মা তুমি তো খেয়ে দেখো দেন কেমন টেস্টি। তাই আমিও খাবো। আমি একটা খেয়ে দেখি। কেমন? গম। গম না তো, বেশি হালকা পাতলা তো। একদম দোকানের মতো হয়েছে খেতে, তাই না শোনা? নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী, তনুর রান্নাঘরে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আপনারা দেখতেই পাচ্ছেন বৃষ্টি হচ্ছে, হয়তো পিছনে বোঝা যাচ্ছে। আর এই বৃষ্টিতে একটু মুখরোচক খাবার খেতে ভীষণ ভালো লাগে। ভাত তরকারির পাশাপাশি একটু এক্সট্রা মুখরোচক খাবারের জন্য মনটা একটু কেমন করে। তো আজকে ভাবলাম সিঙ্গারা বানাবো, বৃষ্টিতে বসে বসে বেশ ভালোই খাওয়া যাবে। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু খুবই মজার হতে যাচ্ছে এবং বৃষ্টি মাথায় বসে বসে খাওয়ার মতো একটা ভিডিও। চটপট দেখে নিন আর বাড়িতেও বানিয়ে ফেলুন। তো এখন কিন্তু আমি বানাতে শুরু করে দেবো সিঙ্গারা। আপনারা কেউ ভিডিওটা মিস না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। আর দেখার প্রথমে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য ভিডিওগুলোও দেখে নেবেন। কথা না বাড়িয়ে কাজ শুরু করে দেবো। বৃষ্টিতে বেশি কথা বলা যাবে না, কাজটাই শুরু করতে হবে। যখন তখন জোরে বৃষ্টি এসে গেলেই খুব সমস্যা। আর বৃষ্টিতে বসে বসে এগুলো বানাতেও যেমন ভালো লাগে, খেতেও তেমন ভালো লাগে। যাতে কেউ মিস না করে ভিডিওটা দেখতে থাকেন। তো চলুন কাজটা শুরু করে দিই। তো বন্ধুরা, সিঙ্গারা করার জন্য আমি আটাটা নিয়ে বসে পড়েছি আর এবার সবকিছু মাখাবো। এই জন্য ভিডিওটা একটু ক্লোজে নিয়ে আসবো এবার। আর দারুণ করে আজকে বানাবো, ভিডিওটা না টেনে কিন্তু দেখতে হবে সম্পূর্ণটা। বন্ধুরা, আটাটা মাখার জন্য বসে পড়েছি, আপনারা ময়দাটাও নিতে পারেন। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, কালো জিরা দিতে পারেন, আমি ওটা পছন্দ করি না বলে দেবো না। আর তারপরে দিয়ে দেব তেল, বেশ বেশি করে তেল দিয়ে ময়নটা দিতে হবে। আগে মেখে নেই। তো বন্ধুরা, এবার জল দিয়ে দেব। এই যে দেখেন, ভালোই হয়েছে ময়ন দেওয়াটা। এবার অল্প অল্প করে জলটা দিয়ে ডোটা তৈরি করে নেব। তো বন্ধুরা, ডোটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। খুব নরম বা খুব শক্ত এরকমটাও না, দেখলেই বুঝতে পারছেন এরকম করে করেছি। এবার এটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব। বন্ধুরা, সিঙ্গারা বানানোর জন্য আমি দেখেন আলুগুলো এরকম করে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো টুকরো করে। আর এখানে নিয়েছি পাঁচফোড়ন, জিরে গুঁড়ো, লবণ, হলুদ, কাঁচা ঝাল নিয়েছি। আর ওইখানে আটাটা সুন্দর করে মেখে রেখেছি, তেল আর সামান্য জল নিয়েছি। এবার চুলে জলটা ধরিয়ে দেব। বন্ধুরা, বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, যার জন্য মানে ভিডিওটা করতে ভীষণ অসুবিধা হচ্ছে। অল্প জায়গার ভিতরে করতে হচ্ছে, জানি না কেমন হচ্ছে। ভুল ত্রুটি হলে একটু সেভাবে বুঝে নেবেন। বন্ধুরা, কড়াটা বসিয়ে দেব। আর কড়াই দিয়ে দেব জল। বন্ধুরা, আমি চুলোয় জালটা ধরিয়ে কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম। আর সিঙ্গারার জন্য দেখেন এরকম ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। আপনারা কিন্তু চেষ্টা করবেন এর সাথে আরো কিছু সবজি দেওয়ার, গাজর, ফুলকপি, কিন্তু ওগুলো তো এখন পাওয়া যায় না, তো সেজন্য দিতে পারিনি। আমি শুধু আলু দিয়েই করছি। এবার এই আলুটা আমি একটু ভাপিয়ে নেব, একেবারে সেদ্ধও করব না, আবার মনে করেন একটু কাঁচা কাঁচা থাকবে। তো যাই হোক, এবার ভাপিয়ে নেব। রান্নার স্বাদ মিটে গেছে। এই যে বন্ধুরা দেখেন, অতনু সিঙ্গারা বানানোর জন্য রান্না বান্না শুরু করে দিয়েছে। আজকে অতনুই সিঙ্গারা বানাবে। আপনারা কিন্তু ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। দারুণ মজার সিঙ্গারা যদি খেতে চান তাহলে অতনুর সাথে যোগাযোগ করুন। রান্না বান্না কত দূর? এখন পর্যন্ত হয়েছে, রান্না বান্না এখন হবে। বন্ধুরা, আলুটা হালকা ভাপ দিয়ে নিয়েছি। আর অতনু ভীষণ জ্বালাতন করছে, দেখতেই তো পাচ্ছেন। আর কিভাবে যে বানায় সবকিছু। আলুটা এবার নামিয়ে নেব। কড়াটা গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দেব।
খুব বেশি তেল লাগবে না পুরের জন্য। তেলটা বন্ধুরা গরম হয়ে গিয়েছে, এবার পাঁচফোড়নটা দিয়ে দেব ফোড়নের জন্য। আর সিঙ্গারার পুরের জন্য পাঁচফোড়নের গন্ধটা দারুণ লাগে। বৃষ্টিতে বসে বসে আমি আর রতনও সিঙ্গারা বানাচ্ছি, দারুণ লাগছে। ফোড়নটা বেশ ভালোই হয়ে গিয়েছে, আর এবার দিয়ে দেব ভাপিয়ে রাখা আলুটা। আর এবার এর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ। তো বন্ধুরা লবণ হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি, আর এবার কিন্তু আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দেব। আর সামান্য পরিমাণ জল দিয়ে দেব। খুব বেশি জল দেবেন না, সামান্যই দেবেন। এবার এটা জাস্ট গামাখা গামাখা একটা পুর তৈরি করে নেব। আর এই যে এইদিকে দেখেন অতনু সিঙ্গারা বানানোর জন্য রেডি। আর এবার উপর থেকে কেটে রাখা কাঁচা পাকা ঝাল দিয়ে দিচ্ছি। ঝালটা আপনাদের ইচ্ছা মতো দেবেন, যে যেমন ঝাল খাবেন আর কি। বন্ধুরা সিঙ্গারার আলুটা আমার তৈরি হয়ে গিয়েছে। আপনারা চাইলে খুন্তি দিয়ে এগুলো একটু ম্যাশ করে দিতে পারেন, আমার কাছে গোটাটাই ভালো লাগে, এর জন্য এরকমই রেখে দেবো। এবার আমি এটা নামিয়ে নেব। তো বন্ধুরা আমি তো সবকিছু নিয়ে বসে পড়েছি। আলুর পুর রেডি, আটা রেডি, আর একটু জল নিয়েছি, আর বেলার জন্য তো বেলন চাকি নিয়ে নিয়েছি। এবার আটাটা আরো একটু মথে নেব। সামান্য একটু তেল দিয়ে নেব। চেষ্টা করবেন একটু এরকম লম্বা করে বেলার। আমি কিন্তু সিঙ্গারা বানানোর খুব একটা এক্সপার্ট না, জাস্ট মন চাইছে খেতে, তাই একটু আপনাদের সাথে শেয়ার করছি আর কি। তো যাই হোক বন্ধুরা, এরকম একটা লম্বা মতো করে বেলে নিতে হবে। তারপর ছুরি দিয়ে কিংবা চামচ দিয়ে এরকম করে কেটে নেব। এই যে একদম দোকানের মতো হবে। হালকা চেপে চেপে দেব। আর এর ভেতরে আমি পুরটা দিয়ে দেব। এই যে দেখেন বন্ধুরা, আমার সিঙ্গারা গুলো খুব একটা ভালো হচ্ছে না বুঝতে পারছি, কিন্তু কি করব, আমি তো এক্সপার্ট না। এই যে দেখেন একটা সিঙ্গারা বানিয়ে ফেলেছি। তো আবারও একটা বানিয়ে ফেললাম। তো এভাবে করে সবটা বানিয়ে ফিরে আসছি। বেশ কয়েকটা সিঙ্গারা করার পরে হাতে একটা পাক চলে এসেছে। একে তো আমি এক্সপার্ট না, এগুলো যারা রেগুলার বানায় তাদের একটা হাতের পাক আলাদা হয়। তো বাড়িতে যেহেতু বানাচ্ছি, দোকানের মতো দেখতে না হলেও খেতে কিন্তু কোনো অংশে কম হবে না। একটু এরকম লম্বা করে চওড়া করে একটা শেপ দিয়ে নিতে হবে। এরকম দেখেন বন্ধুরা, দেখলে বুঝতে পারছেন, এরকম লম্বাটে একটা বেলে নিতে হবে। খুব বেশি পাতলাও না, খুব বেশি মোটাও না,
আর এবার আমি এখান থেকে এভাবে কেটে নিচ্ছি। আর এই অর্ধেকটা নিয়ে হাতের এই দুইটা আঙুল দিয়ে একটা মোড় দিয়ে নেব, একদম পানের খিলি মতো দিয়ে হাত দিয়ে এরকম করে মোড়টা বন্ধ করে নেব। তারপরে হাতটা আস্তে আস্তে বের করে নেব আর এর ভেতরে দিয়ে দেব পুরটা। একদম পানের খিলি মতো তৈরি হয়েছে বন্ধুরা। আর এবার এটা জাস্ট বন্ধ করে দেব। একটু চেপে চেপে দেব যাতে ভাজার সময় খুলে না আসে। আর এই পাশটাও দেব। একটু জল দিয়ে নিলেও হয়, কিন্তু আমি দিলাম না। এই যে দেখেন বন্ধুরা, আমার একটা দারুণ সিঙ্গারা তৈরি হয়ে গেছে। ভাজার পরে এটা আরো দেখতে ভালো লাগবে, একদম দোকানের মতো। তো এটা এই গামলাতেই থাক। এভাবে করে আমি সব কয়টা সিঙ্গারা বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, অনেক কষ্টের পরে সিঙ্গারাগুলো রেডি হলো। আর এবার শুধু ভেজে নেওয়ার পালা। তার জন্য কড়াইতে তো আমি তার জন্য কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হোক। আর কি বলবো, এই যে দেখেন সিঙ্গারাগুলো আমি এই বানিয়েছি, এবার শুধু ভেজে নেব। আর এদিকে অতনুও সিঙ্গারা বানাচ্ছে, দেখেন কি করে বানায় একটু দেখি। এই যে অতনুর সিঙ্গারার অবস্থা দেখেন, ওর মুরগির জন্য বানাচ্ছে। না, আমার জন্য। এটা তোমার জন্য? ও আচ্ছা আচ্ছা। আর একটু কেটে নিতে হবে, তা নাও। কড়াটা গরম হয়ে গিয়েছে, এবার তেলটা দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়ে গিয়েছে, বলেছিলাম খুব বেশি গরম করব না। আর এবার আস্তে আস্তে করে সিঙ্গারাটা দিয়ে দেব। তো দেখেন বন্ধুরা, প্রথম সিঙ্গারা ভাজতেই বসে পড়েছি। আর সিঙ্গারার পুরটা দিয়ে না একদম দোকানের মতো গন্ধ বেরোচ্ছে। এই যে দেখেন বন্ধুরা, কত সুন্দর সিঙ্গারাটা ভাজা হচ্ছে। এবার এপিট ওপিট করে একটু ভাজা করে নেব। এই যে বন্ধুরা, সিঙ্গারাগুলো আমার ভাজতে ভাজতে এরকম দেখতে হয়েছে। হয়তো একবার দোকানের মতো হবে না, কিন্তু কি বলবো, দারুণ গন্ধ বেরোচ্ছে। আর এটা প্রায় আমার ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। এই যে বন্ধুরা সিঙ্গারা। এভাবে করে সবগুলো সিঙ্গারা ভেজে নেব। এবার সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এদিকে অতনু দেখেন একটা আটার ডো নিয়ে বেলে টেলে ময়লা মাটি মাখিয়ে দেখেন কি করে নিয়ে এসেছে। এটা এখন আমাকে তেলে ভেজে দিতে বলছে। আর আমি কি করব, এখানে পাতিয়ে রেখেছি, বলেছি পরে ভেজে দেবো, তুমি এখন বসো, সিঙ্গারা খেয়ে নাও তারপরে। আর এই যে দেখেন বন্ধুরা, সিঙ্গারাগুলো কত সুন্দর দেখা যাচ্ছে, সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এবার তুলে নেব আর বাকিগুলো ভেজে নেব।
আর এই যে বন্ধুরা, এক এক করে আমার সবগুলো সিঙ্গারা ভাজা হয়ে গিয়েছে আর কাঁচা পেঁয়াজ দিয়ে দারুণ করে গুছিয়ে রেখেছি। এবার শুধু খাবো আর দারুণ গন্ধ বেরোচ্ছে। আর সিঙ্গারাগুলো কিন্তু একদম দোকানের মতো দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা তো দেখে নিয়েছেন বৃষ্টিতে আমরা বসে বসে সিঙ্গারা বানিয়েছি। হয়তো দোকানের মতো একদম দেখতে হয়নি, কিন্তু খেতে কিন্তু দোকানের থেকে কোনো অংশে কম হবে না। আর সাথে অতনু যে কি পরিমাণ দুষ্টামি করেছে, যে পরিমাণ বাইরে বৃষ্টি সে পরিমাণ চুলোটাও ধরছে না। আর অতনু ভীষণ দুষ্টামি করছে, তার ভিতরে বসে বসে এই সিঙ্গারাগুলো বানিয়েছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। বৃষ্টি মাথায় হঠাৎ করে কিছু খেতে মন চাইলে চটজলদি বাড়ির কাছে তো সবই থাকে, বাড়িতেই তো থাকে, আলু আটা সবই তো আছে আপনাদের। তো চটজলদি এটা বানিয়ে নেবেন, দেখবেন বৃষ্টি মাথায় বসে বসে ভালো লাগবে। দোকানে গেলে তো কিনতে পাওয়া যাবে, তাই না? কিন্তু বাড়িতে বানানোর একটা মজা আলাদা। যখনই মন চাইবে তখনই বেশ সুন্দর ফ্রেশ টাটকা জিনিস দিয়ে বানিয়ে নেব, সেটাই ভালো। দোকানের জিনিস না খাওয়াই ভালো। তো যাই হোক বন্ধুরা, কথা অনেক বেশি হয়ে যাচ্ছে, আর বাড়াবো না। অতনু খাওয়ার জন্য পাগলামি করছে, তো ওকে একটা দিয়ে দেবো। আর এরকম কাঁচা পেঁয়াজের সাথে সিঙ্গারা দারুণ লাগে, আর টমেটো সসটা তো আছেই। তো বৃষ্টিতে আর ঘরে ওঠানামা করতে পারছি না, আপাতত কাঁচা পেঁয়াজ দিয়েই কাজটা চালিয়ে নিচ্ছে। আর এনাও শোনা, খেয়ে বলো কেমন হয়েছে। টেস্টি। তাই অতনুর সিঙ্গারাগুলো আর ভাজতে পারিনি, মুরগিদের দিয়ে দিয়েছি। আর আমার সিঙ্গারাগুলো ও খাচ্ছে। কিরকম? টেস্টি। তাই খাও। তো দেখেছেন বন্ধুরা, বাচ্চাদেরকে নিয়ে একটু এরকম রান্না করলে, এরকম অন্যরকম কিছু বানিয়ে দিলে মার সঙ্গে থাকতেও তাদের ভালো লাগবে। সবসময় একঘেয়েমি রান্না খাবার খেতে খেতে ওরাও একঘেয়েমি হয়ে যায়। চেষ্টা করবেন এরকম ভাবে ওদের সাথে একটু সময় দিয়ে সুন্দর সুন্দর কিছু দেওয়ার। যাই হোক বন্ধুরা, কথা আর বাড়াবো না, আজকের ভিডিওটা এখানে শেষ করব। আশা করছি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা দেখেননি এক্ষুনি দেখতে বসে পড়ুন, আর লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য ভিডিওগুলোও দেখুন। যাই হোক, আর দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত আপনারাও ভালো থাকুন আর আশীর্বাদ করুন আমিও যেন অতনুকে নিয়ে ভালো থাকি। আজকের মতো চলে যাচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই। চলো মা, তুমি একটু খেয়ে দেখো দেন কেমন টেস্টি। তাই আমিও খাবো, আমি একটা খেয়ে দেখি। কেমন? গম। গম না তো, বেশি হালকা পাতলা একটু দাও। একদম দোকানের মতো হয়েছে খেতে, তাই না শোনা? শুধু দেখতে যায় একটু অন্যরকম। থাক, বাবা বাড়ি আসলে বাবাকে দেবো, হ্যাঁ।